কোনো ব্যক্তি ঠিক মতো নামাজ পড়ে না, উক্ত ব্যক্তি যদি দাওয়াত দেয় তাহলে তার বাড়িতে খাওয়া যাবে কিনা। কোনো বন্ধুর সাথে দেখা হলে অনেক সময় আমাদের অনেক কিছু খাওয়ায়, কিন্তু আমি তো জানি না তার উক্ত টাকাটা হালাল কিনা, তবে সেই টাকার জিনিসপত্র খাওয়া যাবে কিনা। প্রিয় ভাইয়েরা, কেউ যদি নামাজ না পড়ে এটা তার ফিস্ক, কিন্তু ফুকাহায়ে কেরামের সম্মিলিত মতামতে তাকে কেউ কাফের ফতোয়া দিতে পারবে না। এইটা বলার উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা, যদি কুফরিও কেউ করে কিন্তু সে যদি দাওয়াত দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত আছে তার বাড়িতেও নবী আহার গ্রহণ করেছেন, ইহুদির বাড়িতেও খেয়েছেন, তাহলে আপনার ভাই দু এক ওয়াক্ত কম নামাজ পড়ে, নিয়মিত পড়ে না, নামাজ অস্বীকার করে না, জুমা পড়ে, ঈদ পড়ে, আবার বললে কথা শুনে, আবার বললে এরকম বলে না নামাজ পড়ে কি হবে, এরকম তবিয়তের না, কিন্তু নামাজে গাফলতি আছে, সে আপনার ভাই। অতএব তাকে আপনাকে আরো কাছে টানার জন্য তার দাওয়াতে আপনি যাবেন, খাবেন, শরীয়তে কোনো বারণ নাই। বেশি মুত্তাকিগিরি এই জায়গায় দেখানো যাবে না প্রিয় ভাইয়েরা, কেননা এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রুলস ওইটার মধ্যে আপনাকে থাকতে হবে। সে যদি কমপ্লিট নামাজি নাও হয়, দাওয়াত দিলে আপনি দাওয়াতে অংশগ্রহণ করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, এখানে একটি বিষয় হচ্ছে, একটা মানুষের কামাই হালাল কিনা এটা আপনার সন্দেহ, কিন্তু হারাম কিনা এটা কি আপনি নিশ্চিত? যদি তার শতভাগ কামাই হারাম হয়, নিশ্চিত হন, তাহলে আপনি ভক্ষণ করবেন না। কিন্তু তার এরকম কিছু কামাই আপনি জানেন যে হারাম, আবার এমন কিছু কামাই আছে তার হালাল, তারপরেও সে যদি দাওয়াত দেয় আপনাকে হুসনে জন নিয়ে সেখানে আপনি খেতে পারবেন, কেননা তার সমুদয় কামাই হারাম নয়। আর সেখানে আপনার বন্ধু আপনাকে খাওয়ায়, তারটা হালাল না হারাম আপনি সোর্সই জানেন না, তাহলে আপনার কেমন করে সেখানে আপনি অ্যাভয়েড করবেন। প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনি তাকওয়ার পথে থাকবেন, আপনি তাকওয়াকে অবলম্বন হিসাবে মানবেন, কিন্তু সন্দেহের বশবর্তী হয়ে কেউ আপনাকে হারাম খাওয়াচ্ছে এইটা নেবেন না, এটা কখনো চিন্তার মধ্যে নেবেন না। একটা উসুল বলি আপনাদেরকে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমি ভাবতেছি আমার কি ওযু আছে না নাই, শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হচ্ছে ওযু ভঙ্গের নির্ধারিত কারণ যদি আপনার কাছে প্রতীয়মান না হয়, আপনি নিশ্চিত যে ওযু ভঙ্গের যে কারণগুলো এগুলো আমার দ্বারা হয় নাই, তাহলে আপনার ওযু আছে, এটা নিশ্চয়তা আপনার লাগবে। সন্দেহর বশবর্তী কেবল ওযু নাই এটা বলা যাবে না। আপনি যদি নিশ্চিত হন ওযু ভঙ্গের যেগুলো কারণ, এর একটা তো ঘটে গেছে, তাহলে ওযু নাই, কিন্তু সন্দেহ করে ওযু ভঙ্গের কারণ হয়েছে কি হয় নাই নেওয়া যাবে না, তাহলে ওযুর পক্ষে থাকতে হবে। তাহলে আপনার বন্ধুর হালাল কামাই আছে, আপনি খালি সন্দেহ করে বলতেছেন হালাল খাওয়ালো নাকি আমাকে হারাম খাওয়ালো, তাহলে এটা আপনার জন্য সন্দেহ হলো। এই সন্দেহ করাটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কোরআনুল কারীমে আল্লাহ এটা নিষেধ করেছেন, ইন্না বা'দাজ যন্নি ইসম, আল্লাহ বলছেন কতক সন্দেহ তোমাদের জন্য গুনাহ, অথবা আপনি সন্দেহ করবেন না। তবে নিশ্চিত যদি হন যে হারামই আপনাকে খাওয়াচ্ছে, সেটা তো কখনো আমি নিতেই পারি না। আশা করি আপনার উত্তর পেয়েছেন প্রিয় ভাইয়েরা।